একটি বেসরকারি সংস্থা। সেই বেসরকারি সংস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভোট কুশলী হিসেবে কাজ করে। ইডি যে তাদের প্রেস রিলিজ বের করেছে তাতে অনুপ মাঝি, যাকে আমরা লালা নামে চিনি, আমি দুদিন আগেই আমার এক মিটিং থেকে বলেও ছিলাম যে লালা বাংলা ছেড়ে পালা, একসময় সিপিএম বলতে এখন তৃণমূলও বলছে, কারণ এই লালা যদি ধরা পড়ে, তাহলে আবার তৃণমূলের বা এই লালার যদি মুখ খোলে তাহলে এই তৃণমূলের অনেকেরই চাটিবাটি গুটিয়ে যাবে। আজকে সেই লালার কেসে ইডি একটি বেসরকারি সংস্থার অফিসে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেটা পাহারা দিচ্ছে তৃণমূলের তাবর নেতারা, দৌর্দত্য প্রতাপ নেতারা এবং মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গেলেন, সেটা কি একটি বেসরকারি কোম্পানিকে বাঁচানোর জন্য একজন মুখ্যমন্ত্রী দৌড়ে যাচ্ছেন? তার থেকেও বড় প্রশ্ন, যে যদি এটা না হয় তাহলে কি তৃণমূল কংগ্রেস কোনো বেসরকারি সংস্থা খুলেছে, বিজনেস শুরু করেছে, যে যারা অন্যান্য রাজ্যে, যেমন বিহারেও আইপ্যাক কাজ করেছে, এর আগে তেলেঙ্গানাতে আইপ্যাক কাজ করেছে, দিল্লিতে আইপ্যাক কাজ করেছে, এমনকি একটা সময় বহু আগে যদিও গুজরাটে বিজেপির হয়ে আইপ্যাক কাজ করেছে। আমার প্রশ্ন তাহলে কোনটা? দুটোর মধ্যে তো একটা হতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন একটি বেসরকারি সংস্থাকে বাঁচাতে গিয়েছেন, তৃণমূল অফিস তো না হয় ওটা, কোথাও তো আমরা দেখিনি রেজিস্ট্রেশন করা আছে তৃণমূল অফিসের নামে। না হয় তৃণমূল কংগ্রেস একটি ব্যবসা খুলেছে। কোনটা আজকে আমরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই। আর যদি বেসরকারি কোনো কোম্পানিকে মুখ্যমন্ত্রী বাঁচাতে যান এবং এইভাবে বাঁচাতে যান, মুখ্যমন্ত্রী সিকিউরিটি নিয়ে গেছেন কিনা জানা নেই। মুখ্যমন্ত্রীর পেছনে দেখলাম নন্দিতা চক্রবর্তী, সরি মাননীয়া নন্দিনী চক্রবর্তী, তিনি ঘুরে বেড়াচ্ছেন। কেন সিএস কেন যাবেন? আপনার কি ট্রেনিংটা কি ঠিক হয়নি নাকি আইএসএর? আপনি কি করতে পারেন একটা পার্টির অফিস, যেটাকে মুখ্যমন্ত্রী ক্লেম করছেন যে এটা পার্টির অফিস বাঁচাতে গিয়ে আপনি মুখ্যমন্ত্রীর সাথে চিফ সেক্রেটারি যাবে? আমি তো নির্বাচন কমিশনকে বলবো এখন থেকে নোট নিয়ে রাখুন, এই চিফ সেক্রেটারি যদি থাকে তো তৃণমূল পার্টি অফিসে গিয়ে বাসন মাজবে। এই চিফ সেক্রেটারি তো পদলেহন করতে এসছে। অদ্ভুত ব্যাপার, চিফ সেক্রেটারি চলে যাচ্ছে বেসরকারি কোম্পানিকে বাঁচাতে। আমরা জানতে চাই যে এই কোম্পানির সাথে নন্দিনী চক্রবর্তীর সম্পর্ক কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে কি শেয়ার কেনা আছে এই কোম্পানির? শেয়ার মার্কেটে আছে কিনা আমার জানা নেই, কিন্তু যদি থাকে তাহলে কি শেয়ার কেনা আছে? এই প্রশ্নের জবাব কিন্তু বাংলার মানুষ চাইছে। একটা গাড়িকেও ক্রমাগত আড়াল করার চেষ্টা করা হয়েছে, সম্ভবত 4টে গাড়ির নাম্বারটা যাতে না প্রকাশিত হয়, এটা আড়াল করার চেষ্টা করা হয়েছে। এর পেছনে কোনো রহস্য আছে? দেখুন, আমি আপনার এই প্রশ্নের উত্তরে একটু ইতিহাস টানতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন 2011 সালে, তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল। উনি থানাতে গিয়ে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের উপর চিৎকার করে অপরাধীদেরকে বের করে এনেছিলেন। তারপরে রাজীব কুমার তখন তার জন্য ধর্নায় বসেছিলেন। তারপরে ফিরহাদ হাকিম তার জন্য গিয়ে ইডির অফিসের সামনে ধর্নায় বসেছিলেন। আজকে দেখলাম ফাইল ছিনতাই করে নিয়ে চলে গেলেন। শুধু তাই নয়, তিনি একটি গাড়ি নিয়ে এসেছিলেন, সেই গাড়ির নাম্বার যাতে ক্যামেরার সামনে না পড়ে সেটা তৃণমূল কংগ্রেসের কোনো একজন বা পুলিশের কেউ এইভাবে দুহাত তুলে যিশুখ্রিস্ট হয়ে ওই নাম্বার ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। আমি এটা বের করেছি, এটা হচ্ছে সেই গাড়ির নাম্বার, যে গাড়িটা নিয়ে মুখ্যমন্ত্রীর ফাইল এসেছে আজকে, চুরি করা ফাইল। মুখ্যমন্ত্রীর ফাইল চুরি বা ছিনতাই বলা ভালো, এটা চুরি তো অজান্তে হয়। উনি ইডি অফিসারদের সামনে ফাইল ছিনতাই করে এসেছেন, ছিনতাই করে নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ছিনতাইবাজ, এটা কিন্তু আমাদের জানা ছিল না। কিন্তু আজকের ঘটনা প্রমাণ করলো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি একজন পাকা ক্রিমিনাল। কিভাবে প্রমাণ লোপাট করতে হবে, নিশ্চয়ই যে ভদ্রলোক, সে পুলিশের লোক কিনা তৃণমূলের লোক আমার জানা নেই, গাড়ির নাম্বার, এই গাড়ির নাম্বার চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই ভদ্রলোক নিজের বুদ্ধিতে করেননি, মুখ্যমন্ত্রী তাকে বুদ্ধি দিয়েছিলেন। এইভাবে তথ্য প্রমাণ লোপাট করার বুদ্ধি তো ক্রিমিনালদের কাছে থাকে, সিজনড ক্রিমিনাল যাকে বলে। এবং আজকের এই ভবানীপুর কাণ্ড, যেটা আমি বললাম, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যে অপরাধীদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল এবং মুখ্যমন্ত্রী তাদেরকে গিয়ে বের করে এনেছিল, এই সমস্ত ঘটনাগুলো পর পর প্রমাণ করছে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী একজন সিজনড ক্রিমিনাল। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের অ্যাক্টিভিটি কোনো মুখ্যমন্ত্রী করেননি, কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী করেননি, বিজেপির তো করার কথাই আসে না। এই যে আজকে যে তথ্য আপনি যেটা বলছেন, তথ্য ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে কার্যত, তাতে ইলেকট্রনিক ডকুমেন্ট রয়েছে, তাতে জানা যাচ্ছে আরো অনেক এভিডেন্স রয়েছে, এইগুলো যে লোপাট হয়ে গেল,
তাতে কোথাও একটা তদন্ত ব্যাহত হবে বলে আশঙ্কা না না, সে তো তদন্ত ব্যাহত হতেই পারে, সেটা ইডি বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। দেখুন, এটা ইডি এবং হচ্ছে আইপ্যাকের বিষয়, এর মধ্যে না বিজেপির ঢোকা উচিত না তৃণমূলের ঢোকা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।